স্ত্রীকে ভালো না লাগার হাজারটা কারণ থাকতে পারে, কারণ সে মানবীয় ত্রুটির ঊর্ধ্বে না। তবে তাকে ভালোবাসার জন্য একটি কারণই যথেষ্ট, সে আপনার সন্তানের মা। পুরুষ জাতি কৃষকের মতো বীজ বপনের মুহূর্তসমে বীজ ছড়িয়ে অপেক্ষা করি সুন্দর একটি অঙ্কুরোদ্গমের ভালো ফলনের আশায় হয়তো জমির একটু যত্ন নেয়, কিন্তু নরম মাটির বুক আঁকড়ে ধরে তার প্রাণরস চুষে কিভাবে একটি জীব গাছে পরিণত হয় তা আমাদের নিকট অজানা। একটি শরীরের মাঝে আরেকটি জীবন্ত শরীর টানা 9 মাস ধরে বেড়ে ওঠার পেছনে লুকিয়ে থাকে জানা অনেক ভেজা গল্প। অশ্রু সজল নির্ঘুম রাত, তীব্র ক্ষুধা সত্ত্বেও খেতে না পারার নির্মর্ম কষ্ট, হাজারো শারীরিক জটিলতা, এমনকি মৃত্যুর ভয়কে উপেক্ষা করে সে অপেক্ষার প্রহর গণে পিতৃত্ব উপহার দিয়ে ভালোবাসার মানুষটি মুখের হাসি দেখতে। সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়ার প্রতিটি মুহূর্তের অসহ্য সীমাহীন যন্ত্রণার বুক বিদীর্ণ করা এক একটি মর্মতন্দ চিৎকারের গভীরে কয় সাগর ব্যথার অশ্রু ঝরে পড়ে তা কেবল আসমান জমিনের মালিকই বোঝেন। তাই তো আসমান থেকে তিনি এই কষ্টের স্বীকৃতি দিয়ে বলে, আর আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সহৃদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি, কারণ তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। নাক কান ফোটানোর সমস্যা সোচ দেখে চিৎকার করা মেয়েটি আপনার পথির বীজের ফলটিকে আরো নিরাপদে আপনাকে হস্তান্তর করতে অস্ত্রোপচারের কক্ষে বীরাঙ্গনার মতো হেঁটে যায়, স্বেচ্ছায় নিজেকে ডাক্তারের ধারালো অস্ত্র নিচে বলি দিতে, আর ফিরে আসে চেচারে পড়ে থাকা অহত রক্তাক্ত অবশ দেহটি নিয়ে। কখনোই বা সত্যিকারের এই বীরা রঙ্গীরা অতুর ঘরের কোনায় কিংবা হাসপাতালের বেডে জীবনের ইতি টেনে নীরবে উবাসে চলে যায়? বলুন তো, এই মানুষটিকে ভালো না বেসে থাকা অত সম্ভব কি? আপনার স্ত্রী ছিল একজন বাবার রূপ সচেতন রাজকন্যা, যে বাবার গলা ধরে হরেক রকম প্রসাধনের জন্য বায়না ধরত। সৌন্দর্য রক্ষার অভ্যসীন সেই মেয়েটি আপনার সন্তানকে গর্ভে ধারণ করতে নিজের সৌন্দর্যকে চিরদিনের জন্য উৎসর্গ করে। একজন মা কখনো তার পূর্বের শারীরিক গঠন ও সৌন্দর্য ফিরে পায় না, জেনেও আপনার সেই বীরাঙ্গনা একটুকুও পিছপা হয় না। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।